হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করা হবে। মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটি দারুণ খবর উঠে এসেছে, যা কিনা উঠে এসেছে এনটিপিসি গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছো তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এবং যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তাদের 12 পাস প্লাস গ্র্যাজুয়েশন দুটো ভ্যাকেন্সিতে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের নোটিফিকেশনের ডেটটি দেওয়া হয়েছে নিউ দিল্লি 24/7/2024। ঠিক আছে, কি ব্যাপারে আছে নোটিফিকেশনটা দেখে নাও। নোটিফিকেশন নয়, এটা একটা প্রত্যেকটা জোনাল অফিসারকে, ওয়ার্ল্ড জোনাল রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিটকে এই চিঠিটা পাঠানো হয়েছে। এটা একটা কনফিডেন্সিয়াল চিঠি, ঠিক আছে, যেটা কোনো কারণে লিক হয়ে গিয়েছে। দেখে নাও এখানে সাবজেক্টে কি লেখা আছে। লেখা আছে অ্যাসাইনমেন্ট অফ ভ্যাকেন্সিস ফর দি পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট অর্থাৎ যারা শুধুমাত্র 12 পাস হয়েছে তাদের জন্য, যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তাদের জন্য। ক্যাটাগরিজ ইনডেন্টেড অন OIRMS পোর্টাল। ঠিক আছে, দেখে নাও এখানে তোমাদের প্রত্যেকটা ভ্যাকেন্সির ডিটেলস চাওয়া হয়েছিল 10/4/2024 থেকে 23/4/2024 তারিখের মধ্যে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের ডিএমএস আর সিএমএ অর্থাৎ যেগুলো ফিজিক্স কেমিস্ট্রিতে যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তাদের যে পোস্টগুলো ছিল তার সাথে সাথে এনটিপিসিরও ভ্যাকেন্সির ডিটেলস চাওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেই ডিটেলসগুলো অল জোনাল রেলওয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে এবার তোমাদের কি হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সিগুলো রিলিজ করেছে। দেখে নাও এখানে যেটা আন্ডার গ্র্যাজুয়েট 12 পাস যারা যারা আবেদন করতে পারবে। এখানে 4টে পোস্ট আছে। 1 নম্বরে দেখো লেখা আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, নন সেফটি ক্যাটাগরিতে পড়ছে। কতগুলো ভ্যাকেন্সি আছে? 361টা ভ্যাকেন্সি আছে। তারপর কমন কাম টিকিট ক্লার্ক, এটাও নন সেফটি ক্যাটাগরিতে, এটাতেই সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। কতগুলো আছে? 1985টি। তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নন সেফটি ক্যাটাগরি, 990টি ভ্যাকেন্সি আছে। আর ট্রেন্স ক্লার্ক, এটা কটা ভ্যাকেন্সি আছে? 68 ভ্যাকেন্সি আছে। তোমরা জেনে রাখো এনটিপিসি ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা প্রথমে প্রিলি দিবে, তারপরে কিন্তু তোমাদের মেন্স হবে, তারপরে কিন্তু টাইপিং টেস্ট হয়। তো এখানে 4টে ভ্যাকেন্সি রিলিজ করেছে, সেখানে শুধুমাত্র 1, 2, 3 এই 3টেতে তোমাদের টাইপিং লাগবে। 1, 2, 3 আর 4-এ কিন্তু কোনো ধরনের টাইপিং লাগবে না, অর্থাৎ 10 ক্লার্ক যেটা আছে তাতে কিন্তু টাইপিং লাগে না। তাই এই পোস্টটাতে খুব হাই কাট অফ যায়। ঠিক আছে, বাকিগুলোর তুলনায় এই পোস্টটাতে কম কাট অফ হাই কাট অফ যায়, আর এগুলোতে কম কাট অফ যায়। ঠিক আছে, এবার চলে আসো যেগুলো গ্র্যাজুয়েট লেভেলে আছে সেই ভ্যাকেন্সিগুলোতে চলে আসো। দেখো এখানে 5 ধরনের ভ্যাকেন্সি রিলিজ করেছে। কি কি ভ্যাকেন্সি? গুডস ট্রেন ম্যানেজার, এটা একটা সেফটি ক্যাটাগরি পোস্ট। কতগুলো ভ্যাকেন্সি আছে? 2684টি ভ্যাকেন্সি আছে। তারপরে চলে আসছে স্টেশন মাস্টার, এটাও সেফটি ক্যাটাগরিতে পড়ছে, 963টি ভ্যাকেন্সি আছে। চিফ কমন কাম টিকিট সুপারভাইজার, এটা নন সেফটি ক্যাটাগরিতে পড়ছে, এখানে 1737টি ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, নন সেফটি ক্যাটাগরিতে পড়ছে, 1371টি ভ্যাকেন্সি আছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, নন সেফটি ক্যাটাগরিতে পড়ছে, 725টি ভ্যাকেন্সি আছে। এই 2-3টেতে তোমাদের কিন্তু টাইপিং লাগবে না, আর এই দুটোতে কিন্তু তোমাদের টাইপিং লাগবে। যখন ফুল নোটিফিকেশনটি আউট হবে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে, তখন দেখতে হবে এই দুটো পোস্টে কিন্তু তোমাদের টাইপিং চাইবে। ঠিক আছে, টাইপিং স্পিড 35 ইংলিশে, হিন্দিতে থাকলে 30। তো টাইপিং টেস্ট তোমাদের হয় দুটো পরীক্ষা প্রিলি আর মেন্স দেওয়ার পরে। ঠিক আছে, আর এই 3টে পোস্টে কিন্তু তোমাদের সাইকো টেস্ট হবে। যে সাইকো টেস্টে ব্যাটারি টেস্ট হয়, সেই ব্যাটারি টেস্টের প্রত্যেকটিতে কিন্তু তোমাদের পাস করতে হবে। তোমরা যদি প্রত্যেকটিতে পাস করো তাহলে এই 3টে পোস্ট পাবে, আর টাইপিং এ যদি পাস করো তাহলে এই 2টি পোস্টের জন্য তোমরা কি হবে? এলিজিবল হবে। ঠিক আছে, দেখো এখানে আরো কিছু কিছু জিনিস লেখা আছে যে ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস ফর কন্ডাক্টিং সিবিটি শ্যাল বি টেকেন বাই RRBS উইথ RRB আহমেদাবাদ বিং দ্য নোডাল RRB। নোডাল RRB এই কথাটার মানে কি? এবার আহমেদাবাদ যে বোর্ডটা আছে,
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেই আমেদা বোর্ডটিকে এই পুরো পরীক্ষা কন্ট্রোলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের কবে কখন কোথায় পরীক্ষা হবে, তোমাদের কোথায় সেন্টার পড়ছে, কোন শিফটে সেন্টার পড়ছে, কিভাবে নর্মালাইজ হবে মার্কগুলো, সবগুলোই দেখাশোনা করবে কিন্তু আহমেদাবাদ বোর্ড। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় পরীক্ষার পরে, কোনো অভিযোগ থাকে, তোমরা কিন্তু এই আরআরবি বোর্ডে গিয়ে দেখা করতে পারো। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এইটুকুই তোমাদের তথ্য দেওয়ার ছিল। হ্যাঁ, আর এখানে দেখো প্রত্যেকটা ইসের জোনের তোমাদের কি হয়েছে, 16টা জোনেরই ভ্যাকেন্সি এখানে টেবিল দেওয়া হয়েছে। আমি ফুল নোটিফিকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে আবেদন করতে পারো। এখানে ইস্টার্ন রেলওয়েতে শুধুমাত্র আমি বলছি, দেখো এখানে দুটো আছে, কলকাতা আর মালদা। তো মালদায় সেরকম ভ্যাকেন্সি নেই, মালদায় শুধুমাত্র জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর গুডস ট্রেন ম্যানেজার, তোমার স্টেশন মাস্টার, চিফ কমন কাম টিকিট সুপারভাইজার আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই কটা শুধুমাত্র ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 186, 186তে। আর কলকাতায় কতগুলো ভ্যাকেন্সি আছে, 893টি। টোটাল যদি ইস্টার্ন রিজনে তোমাদের ভ্যাকেন্সি বলো, তাহলে কতগুলো হচ্ছে, 1079টি। তো তোমরা চাইলে প্রত্যেকটা জোনের, 16টি জোনেরই 1, 2, 3 করে প্রত্যেকটি জোনেরই টেবিল এখানে দেওয়া হয়েছে। টেবিলে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি ফাঁকা আছে সেগুলো তোমাদের সবগুলো দেওয়া হয়েছে। তোমরা ভ্যাকেন্সি দেখে ফর্ম ফিল আপের টাইমে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেবিল, তো এই টেবিলটি ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা চাইলে আমি মানে ডেসক্রিপশন বক্সে এটার ফুল নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি, চিঠিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।